কি সুন্দর আলু গাছ হয়েছে। এখানে আমি দুইটা ডাল বুনে দিছিলাম, সেই দুইটা ডালি থেকে মনে হয় অর্ধেক ছাদ হয়ে গেছে আলু গাছে। আসলে তো এই বেশি করে মাটি দিছিলাম, এই সার দিয়ে আমি আবার নতুন করে দিছিলাম মাটি দিয়ে, একেবারে মাটি পেয়েছে না ঠিক মতন, এই কারণে এরকম সুন্দর হয়েছে আলু গাছ। এই তোমরা কিন্তু বেশি করো না, ওদিকে যাও না, এদিকে আসো। দেখেন গাইস আমার খানামুনি কি করছে, আপনারা দেখেন। হ্যাঁ সুন্দর আলু গাছ। আলু আলু বেশি খাও। তুমি একসাথে দেখা করে আমার কোন একটা এই যে দিলা ইফরান এই গায় নিচেরাম। এই তো আমার পেঁপে গাছে দুইটা পেঁপে পেকে আছে, এখন আমরা পেঁপে পারবো। কি তুমি কি আমার সাথে পেঁপে পারবে? লক্ষ্মী সোনাটা অনেক বড় বিড়াল হইতো, শুধু অসুস্থ। আমার সোনাটা শুধু অসুস্থতার কারণে বেশি কিছু খাইতে পারে না, শুকনা থাকে। আচ্ছা রাখতে খাইতে হবে না, তুমি কি বোঝাতে চাইছো আমি বুঝছি, রাখো। আমি আমার ছাদের কিছু আগাছা জঙ্গল কেটে পরিষ্কার করে দিচ্ছি। পুরো ছাদ বর্ষায় একেবারে হয়ে আছে। বেশিরভাগ গাছগুলো আমার মারা গেছে, যা কিছু আছে একেবারে উলট পালট। এই যে পাখি, পেঁপে গাছে পাখি বসছে, ওরা মাঝে মধ্যে আমার ছাদে ছানা দেয়। সুন্দর না, ওরা খেলা করে ছাদে। ড্রাগন আর পাকে নাই। ড্রাগন খাওয়া হয়ে গেছে, কিছু আছে, আর এই যে আবার নতুন করে ফুল ছাড়তেছে। ড্রাগনের সব করম চা পেকে পেকে পড়ে যাচ্ছে। কত করম চা ধরেছে গাছে। দুইটা কামরাঙ্গা পেকে আছে, তুলে ফেলি। দুইটা কামরাঙ্গা। কি তোমাদের খবর কি? সবাই এভাবে বসে আছো, খাবার খেয়েছো তোমরা? দেখি তো তোমাদের খবর কি?